আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বন্ধুরা আসছে, আমি দস্তরখান বিছাইতেছিলাম, হঠাৎ দেখলাম দস্তরখান ময়লা। তো বন্ধুদের সামনেই দস্তরখানকে নিক্ষেপ করলাম চুলার ভিতরে। আগুন ময়লা খায়া ফেললো, দস্তরখানের একটা সুতো পড়ল না। একটু পরে বাহির করে নিয়ে আসা ঝাড়া দিলাম, ময়লাগুলা পড়ে গেল, দস্তরখান জকজকে হলো। বন্ধুরা জিজ্ঞাসা করতেছিল, এই জাদু শিখলে কোত্থেকে? বলছে, এটা জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে বসে খাইছিলেন, খাওয়ার পরে হাতের ছোঁয়া দিছিলেন এই দস্তরখানে। ওই দিন থেকে দস্তরখান পানি দিয়া পরিষ্কার হয় না, সাবান দিয়া পরিষ্কার হয় না। ওই দিন থেকে দস্তরখান এই আগুন দিয়েই পরিষ্কার হয়। ময়লা তো খাইতে পারে, কিন্তু দস্তরখান খাওয়ার ক্ষমতা রাখে না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া লাগছে। ছিলাম মানুষ দুনিয়ার যেখানেই বাস করুক, এটা মানুষের অভিরুচি অথবা সমর্থের ব্যাপার। অভিরুচি বুঝেন তো, পছন্দ। কখনো মানুষ শহর ছেড়া গ্রামে বাস করে, আবার কখনো গ্রাম ছেড়া শহরে বাস করে। কিছু সমর্থের ব্যাপার আছে, কিছু পছন্দের ব্যাপার আছে। কারো গ্রাম্য পরিবেশ পছন্দ হয়, সে গ্রামে বাস করে। কারো শহরের পরিবেশ পছন্দ হয়, সে শহরে বাস করে। আবার কেউ আমাদের মতো দেশেও বাস করে, কেউ উন্নত থেকে উন্নত দেশেও বাস করে। কেননা আল্লাহ দুনিয়াতে সমর্থ দিছে। সমর্থ বোঝেন তো, এটা বোঝেন তো, এটা সমর্থ দিছে, উন্নত থেকে উন্নত দেশে বাস করা যায়। মোট কথা, দুনিয়ার মানুষ যেখানেই বাস করুক, এটা মানুষের বিষয়, বানানেওয়ালা আল্লাহর বিষয় না। কে কোথায় বাস করে, কার পরনে কিরকম কাপড়, কার বর্ণ কি, কার চেহারার ঢং কি, রং কি, কসম খোদার দুনিয়ার কোনো বস্তু আল্লাহ দেখেন না। যদি রং আর ঢংই আল্লাহ দেখতেন, তাহলে রাবেয়া বসরির নামের কিতাব আমাদের বাড়িতে কোনোদিন পাওয়া যেত না। আমি কিতাব পড়া বলতেছি না, আমি 6 বার রাবেয়া বসরির বাড়ি দেখছি এই 2 চোখে। রাবেয়া বসরির দেশের মানুষগুলোও দেখছি। তাহলে রাবেয়ার বসরি নাম এখনো হতো না। আর রাবেয়া বসরি নামে বাংলাদেশের শত মহিলা মাদ্রাসা এখন কোনোদিন হতো না, যদি আল্লাহ রাবেয়ার ঢং দেখতেন আর রং দেখতেন, বংশ দেখতেন, দেশ দেখতেন, বা এলাকা দেখতেন। কোনোটাই আল্লাহ দেখেন না। তাহলে রাবেয়ার নাম কোনোদিন, এতদিন পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত রাবেয়ার নাম উজ্জ্বল থাকবে। একজন কৃতদাসী, যদিও রাবেয়া বসরি বলে, বসরা আর বাড়ি না, আর বাড়ি ইথিওপিয়া। এখনো বাড়িটা রাখা আছে ঐতিহ্য হিসাবে, সারা দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে গেছে বিদায়। পুরান ঐতিহ্য হিসাবে রাবেয়ার বাড়িটা এখনো রাখা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ, গাড়িতে 1.5 ঘন্টা বসলে রাবেয়ার বাড়ি পৌঁছা যায়। আল্লাহ যদি রং আর ঢং দেখতেন, তাহলে রাবেয়ার নাম কোনোদিন এই পর্যন্ত উজ্জ্বল থাকতো না। 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে। মারা যাওয়ার আগেই বিধবা। রাবেয়ার যুগে কারা কারা ছিল ওলামাদের ভালো মতে জানা আছে। কত বড় বড় আল্লাহওয়ালারা ছিল ইরাকের, বসরা, পুরা ইরাক ভূখণ্ডের কত বড় বড় আল্লাহওয়ালারা ছিল। তো আল্লাহ রঙও দেখেন না, ঢংও দেখেন না। যদি রং দেখতেন, ঢং দেখতেন, তাহলে রাবেয়ার নাম কোনোদিন উজ্জ্বল হইত না, নক্ষত্রের মতো এখনো চমকাইতে থাকতো না। যদি আল্লাহ রং ঢং দুনিয়ার কোন জিনিস দেখতেন, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম
এখন পর্যন্ত উজ্জ্বল কেন, কিয়ামত পর্যন্ত কেন? কিয়ামতের মাঠেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে থাকবে ওইখানে কেউ থাকবে না। আমি দুই চারটা দেখাইতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুয়াজ্জিনদের ঝান্ডা থাকবে কিয়ামতের দিন। উনি মুয়াজ্জিনদের সর্দার হবে। কিয়ামতের মাঠের ভিতরে ওনার মর্যাদা সবচেয়ে উঁচা হবে। গর্দান উঁচা মানি মর্যাদা উঁচা, সবার উপর দিয়া ওনাকে দেখা যাবে। কিয়ামতের দিন আল্লাহ ডাইকা বলবে, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও। আল্লাহ রঙও দেখেন না, ঢঙও দেখেন না, বংশ দেখেন না, এরিও দেখেন না, কে কি খায় পড়ে এটাও দেখেন না, কত উচ্চাঙ্গের ঘরে থাকে, উচ্চ ঘরে থাকে না ঝুপড়িতে থাকে, আল্লাহ এটাও দেখেন না। সোসাইটিও দেখেন না। যদি দেখতেন তাহলে আবু তালেবের হারানের কোনো সুযোগ ছিল না। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যার রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়। বাবুল হেজামার ভিতরে আছে, সাহাবী রসুলকে আল্লাহ রসুল পচা রক্ত শিঙা দেওয়ার পরে বাহির করে দিছিলেন যে নিক্ষেপ করে আসো। অন্তরালে যে চাইটা খায়া ফেলছে। যখন ফিরা আসছে তো জিজ্ঞাসা করছে রক্ত, যা করতে বলছেন তাই করছি। তো জোরে যখন জিজ্ঞাসা করছেন তো বলছে, ইয়া রসুল আল্লাহ, বাহিরে নিক্ষেপ করতে বলছিলেন, আমি পেটে নিক্ষেপ করে দিছি। বলছে, পেটে কেন নিক্ষেপ করলে? বলে, সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে বুঝাইতে চাইতেছিলাম, কিন্তু জিব্বা যে কখন চাইটা ফেলছে তাও জানি না। তা আল্লাহ রসুল বলছে, এই শরীর আর জাহান্নামে যাবে না। যদি বাহির হওয়া রক্ত চাটার দ্বারা এটা জাহান্নামে না যায়, তো আবু তালেবের শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত ছিল, রক্তের সম্পর্ক ছিল, যেটাকে ব্লাড সম্পর্ক বলে। রক্তের সম্পর্ক ছিল, আপন চাচা। শুধু আপন চাচাই শেষ না। বহায়রা রাহেব যখন জিজ্ঞাসা করছিল এই ছেলের বাবাকে, তো সবার আগে ছুটা যে আবু তালেব বলছিল, আমি এই ছেলের বাবা। তো বহায়রা রাহেব বলছিল, তুমি মিথ্যা বলতেছো, আমার কিতাব তো বলে এই ছেলের বাবা নাই, তুমি বলতেছো এই ছেলের বাবা আমি। বলছে, তোমার কিতাবই সত্য বলছে, আমি আসলে বাবা না, আমি তার চাচা। কিন্তু 6 বছর 6 মাস বয়স থেকে আমি তার লালন পালন করে আসতেছি। বিদায় এখন বাবা আমি ব্যতীত আর কেউ নাই, বাবাও নাই, মাও নাই। 6 বছর বয়সে মা মারা গেছেন। মেরে দোস্ত, 44 বছর বুকে রাইখা বাতিজাকে পালছেন। মুস্তাদরেকে হাকিমের রিওয়ায়াত আছে, উম্মে আইমান আল্লাহর রাসূলের পেশাব বুলে পান করছেন। সহি রিওয়ায়াত আছে মুস্তাদরেকে হাকিমে। আল্লাহর রাসূল বলছে, যতদিন বেঁচে থাকবে উম্মে আইমান, তোমার কাছে ক্ষুধা কোনোদিন আসবে না। যদি পেশাবে ক্ষুধা না আসে, তো যেই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে, ওই রক্তে আবু তালেব জাহান্নামে যায়, তো যায় কি করে? শুধু এইখানেই শেষ না। আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বন্ধুরা আসছে, আমি দস্তরখান বিছাইতেছিলাম, হঠাৎ দেখলাম দস্তরখান ময়লা। তো বন্ধুদের সামনেই দস্তরখানকে নিক্ষেপ করলাম চুলার ভিতরে। আগুন ময়লা খায়া ফেললো, দস্তরখানের একটা সুতো পড়ল না। একটু পরে বাহির করে নিয়ে আসা ঝাড়া দিলাম, ময়লাগুলা পড়ে গেল, দস্তরখান জকজকে হলো। বন্ধুরা জিজ্ঞাসা করতেছিল, এই জাদু শিখলে তো শিখলে কোত্থেকে? বলছে, এটা জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে বসে খাইছিলেন, খাওয়ার পরে হাতের ছোঁয়া দিছিলেন এই দস্তরখানে। ওই দিন থেকে দস্তরখান পানি দিয়া পরিষ্কার হয় না, সাবান দিয়া পরিষ্কার হয় না। ওই দিন থেকে দস্তরখান এই আগুন দিয়েই পরিষ্কার হয়। ময়লা তো খাইতে পারে, কিন্তু দস্তরখান খাওয়ার ক্ষমতা রাখে না।
কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া লাগছে। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন খাইতে পারে না। না জানি ছোট বয়সে কত যুগই চাচার বুকের ভিতরে ঘুমাইছেন, কেননা মাও ছিলেন না, বাবাও ছিলেন না। 6 বছর 6 মাসের বাচ্চাটা না জানি কতদিন চাচার বুকে ঘুমাইছেন। যেই রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খুলা যায়, পিঠের ছোঁয়া দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ট্যাগ দিয়া পিঠ লাগায় জুমার খুতবা পড়তেন। ওলামা বসা আছে, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। আল্লাহ রসুল নাইমা আসছেন, সান্ত্বনা দিতেছিলেন, কিন্তু কোনো সান্ত্বনাই কাজ আসতেছিল না। সর্বশেষ যখন বলছে দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই, কেননা শুকনা একটা গাছ ছিল, খেজুর দিবে তো দিবে কোত্থেকা। আল্লাহ রসুল ওয়াদা করছেন তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। তখন তার কান্না থামছে। যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যার ইশারা পাইলে ভাগ্য খোলে। হাদিসে দাব, গুইসাপের হাদিস, আল্লাহর রসুল শুধু ইশারা করছে আইয়ুহাদ দাব বলা। হাতের ইশারা, মুখের ইশারা করতে দেরি, গুইসাপ চিৎকার দিয়া বলতে দেরি করে না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। যার ইশারা করলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন। দূরের থেকে দেখতেছেন মানুষের মতো হাঁটতে হাঁটতে গাছ আসতেছে, মাথার কাছে দাঁড়াইছে, মন ভোলা দেখছে, আবার যে নিজের জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে উঠার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। বলে কি জাদু? বলে গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, আবার যে নিজের জায়গায় লেগে গেল। তো আল্লাহ রসুল বলতেছিলেন, এটা সে দূর থেকে আমাকে দেখতেছিল, তার মন ভরতে ছিল না। সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধু আমার এত কাছে আসলো, একটু অনুমতি দিলে হয় কি আমি আরেকটু কাছে যাই, মাথার কাছে দাঁড়ায়া বন্ধুকে একটু দেখি। তো আল্লাহ তার দোয়া কবুল করছেন, বিদেশে উঠা চলে আসছে, আমাকে মন গোড়া দেখা গেছে। যে রসুলকে দেখলে ছোঁয়া লাগে, ভাগ্য খোলে। আবু তালেবের ভাগ্য তো খুললো না। অথচ যদি এখন মক্কায় থাকতাম, তাহলে আমি দেখাইতে পারতাম আবু তালেব জন্ম কোথায় নিছে, ওই জায়গা আমি চিনি। আবু তালেবের ঘরটা কোথায় ছিল এটাও চিনি, সে মারা গেছে কোন জায়গায় এটাও চিনি, তার কবরটা এখন কোথায় এটাও চিনি। এখনো সে শুয়ে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। আর যেই কবরস্থানে শুয়ে আছে, সারা দুনিয়ার ওলামারা ওই কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে। উপরের জান্নাত, জান্নাতুল মুআল্লা। মদিনাটার নাম জান্নাতুল বাকি, আর মক্কারটার নাম জান্নাতুল মুআল্লা। কিন্তু ভাগ্য তো তার খুলে নাই। এই জন্য আমার কথাই সত্য, যেটা শুরু করছিলাম, মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না। বর্ণ যেমনই হোক, আল্লাহ এটা দেখেন না। গঠনও দেখেন না, বর্ণও দেখেন না, বাসাও দেখেন না, কাপড়ও দেখেন না, চোপড়ও দেখেন না, গড়ও দেখেন না, বাড়িও দেখেন না, বংশও দেখেন না, বুলিও দেখেন না, দুনিয়ার কোনো জিনিসই দেখেন না। এই জন্যই বলতেছিলাম, মানুষ যেখানেই বাস করুক, এটা মানুষের পছন্দ অথবা সমর্থ। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। আবার পছন্দ নাইলে গ্রামগঞ্জে, সিলেটে যা দেখেন লন্ডনী বাড়ির অভাব নাই, থাকে লন্ডনে একটা বাড়ি গ্রামে বানায় রেখা দিছে। কি সিলেটে গেছেন কখনো? গেলে দেখবেন শত শত না হাজার হাজার লন্ডনী বাড়ি রাখা আছে। বিক্রমপুরে যায় দেখবেন শত শত বাড়ি বানানো আছে। থাকে না কেউ, মাঝে মাঝে আসে, পছন্দ তার গ্রামে একটা বাড়ি থাক। জামালপুরেও পাওয়া যাবে কিছু লোক এরকম,
যারা বাস করে বিভিন্ন জায়গায় বানায় রাখছে গ্রামের ভিতরে একটা বহুত সুন্দর একটা বাড়ি বানায় রাখছেন ডিজাইনের, আছে না নাই? মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না। চলেন শর্টে যে ততটুকু বোঝানো যায় কে কোথায় বাস করলো, মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না। আল্লাহ এগুলা দেখেন না, আল্লাহ শুধু দেখেন, শুধু দেখেন এই ছোট জীবনটা যেটা 60-70 বছরের, এর বেশি কেউ পায়ও না, আমরা হয়তো পাবো না। হাদিসে যখন আছে কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, 70-এর উপরে যারা থাকবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে। এই উম্মত 60-70 বছর দুনিয়ায় থাকবে, এর বেশি কেউ থাকে না, এর বেশি কেউ থাকবেও না। বিদায় আল্লাহর বিষয় হইল এই ছোট্ট জীবনটাকে কে গড়ল, এই ছোট্ট জীবনটাকে কে তৈরি করলো, এই ছোট্ট জীবনটাকে কে প্রস্তুত করলো, এটাই হলো আল্লাহর বিষয়। চেহারা কিরকম এটা আল্লাহর বিষয় না, কে কত সুন্দরী এটা আল্লাহর বিষয় না, কার চেহারা কিরকম এটা আল্লাহর বিষয় না। যদি বিষয় হইতো তাহলে বেলাল কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারতো না যেইখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা নিয়ে এখন বসে আছে। কৃত দাস ছিলেন, কৃত দাস। বাড়িটা এখনো উন্নত জায়গায় না, বাড়িটার চতুর্দিকে এখনো কোনো বিল্ডিং শিল্ডিং নাই, পাহাড়ের নিচে ছোট্ট একটা ঝুপড়ি এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে। আমি 6 বার গেছি ওনার বাড়িতে। ওই দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না, বেশিরভাগ মানুষই মনে হয় আল্লাহ কোনো ডাইসের ছোঁয়াই দেন নাই, না রং না ঢং, রঙও নাই ঢংও নাই। কিছু কিছু দেখলে তো এমন হাসি পায়, কোনো ফ্যাক্টরিওয়ালা ওদের পায়ের জুতা বানায় না, এত লম্বা লম্বা পাও কোত্থেকে বানাবে, অর্ডার দিয়ে বানায় নিতে হয়। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওইখানে যেতেন না, যে জমিনে চলতেন জান্নাতে পদধ্বনি শুনায়া দিতেন। আমি তো অন্যভাবে বলি, যদিও কেউ আঙ্গুল উঠান, আমার মনে হয় বেলাল এটাই বলতেছিল যে আমি কৃত দাস হইতে পারি, ইথিওপিয়ার হইতে পারি, রঙ্গে ঢঙ্গে কালো হইতে পারি, আপনি একা একা জান্নাত ভ্রমণ করবেন এটা হবে না, দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করবেন এটা হবে না, আপনি জান্নাত ভ্রমণ করবেন, আমি আপনার আগে আগে থাকব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে এটাই বুঝাইতেছিলেন, নইলে আগে আগে কেন চলতেছিলেন? পদধ্বনির আওয়াজ, হায় হায়